আমি ডাক্তারকে আবার জিজ্ঞেস করছি যে এখন ট্রাভেলিংয়ে কোনো সমস্যা নেই, ডাক্তার বলছেন না, যেতে পারেন, আচ্ছা। সমস্যা নেই। আপনাদের আপনার বয়স 26, আপনার বয়স কত? 35। 35। আপনাদের বিয়ের বয়স 3 বছর। 3 বছরের মধ্যে আপনি আপনি যদিও দেশের বাইরে থাকেন, তারপরে 3 বছরের মধ্যে ওয়াইফকে নিয়ে রেখেছেন, আপনি নিজেও থেকেছেন। 3 বছরের মধ্যে আপনারা 3বার কনসেপ্ট করেছেন আপনার ওয়াইফ। প্রথম বাচ্চাটা একটোপিক হয়ে বার্স্ট হয়ে গেছে, যেন অপারেশন করা লাগছে, একটা টিউব কাটা পড়ছে। দ্বিতীয় প্রেগনেন্সিটা কেমিক্যাল প্রেগনেন্সি, যেখানে আমরা শুধু পজিটিভ পাই আর কিছু পাই না। 3 নম্বর প্রেগনেন্সিটা এখন 11 সপ্তাহ হওয়ার কথা হিসেবে, কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম যে শুধু বাচ্চার থলে আসছে, বাচ্চা দেখা যায় না, হার্টবিটও দেখা যায় না। এখন আপনারা আবার সৌদি আরব থেকে চলে আসছেন যে দেশে চিকিৎসা করা যাবেন, আর আপনার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করতেছিল, ম্যাম বারবার কেন আমার এরকম হয়, তাই তো? এই যে বারবার বাচ্চা নষ্ট হয়, যেটা আমরা বলি রিপিটেড প্রেগনেন্সি লস। আমাদের যত প্রেগনেন্সি লস হয় তার মধ্যে 1 থেকে 2% বারবার গর্ভপাত হয়, 2টা 3টা 4টা এরকম দেখেছি। এখন এই প্রেগনেন্সি লসগুলো কোন সপ্তাহে কত দিনের মধ্যে হয়, এটা হিসাব করলে আমরা ভাগ করে বলতে পারি। ধরেন প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু প্রথম 3 মাসের মধ্যে হয়েছে, 3 মাসের বেশি কিন্তু যায়নি। এই যে প্রথম দিকের প্রেগনেন্সিগুলো লস হয়, আমরা দেখি যে বাবা মায়ের জন্মগত বংশগত জেনেটিক কারণে হয়, ক্রোমোজোমাল কারণে হয়, দুজনেরই হয়। যে আপনাদের যে স্পাম ওভাম যে বাচ্চা হয়েছে, শুক্রাণু ডিম্বাণু, ওখানে কোথাও না কোথাও একটু প্রবলেম থাকতে পারে। 50% ক্ষেত্রে এই কারণগুলো পাই। আবার কিছু ক্ষেত্রে আমরা আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড এবং আদার যে এন্ডোক্রাইন যে সমস্যা, ওগুলোর জন্য পাই। পিসিওএস রোগের জন্য হয়, কিছু ভাইরাস ইনফেকশনের জন্য হয়, টর্চ ইনফেকশন বলি। আমাদের শরীরে কিছু অসুখ আছে, এসএলই নামে আমরা বলি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এগুলো হলেও হতে পারে। আর 50 থেকে 70 ক্ষেত্রে আসলে কোনো কারণ পাই না। আপনার ওয়াইফ খুব মন খারাপ করে বলতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যেই কারণে হয়েছে, এখন যে অবস্থা আপনারা দাঁড়ায় আছেন, এটাকে ক্লিন করতে হবে। তারপরে আমরা কারণ খুঁজে বের করব কী কারণে হচ্ছে, সেই কারণ পাইলে কারণ চিকিৎসা করে নেক্সট প্রেগনেন্সি নেবেন। এমনি নিজে নিজে আর কোনো প্রেগনেন্সি নেবেন না, কারণ 3টা বাচ্চা পর্বই হলো। তো সেক্ষেত্রে আমরা এখন যদি আসলে ব্লাইটেড ওভাম, অর্থাৎ যদি কোনো মায়ের গর্ভে বাচ্চা না এসে সেক এসে থাকে, গর্ভথলিটা আসে, ওটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম। এটাও ওই যে বললাম জেনেটিক কারণে হয়। তো এটা সাধারণত উনি বলতেছিল যে আমার কোনো ব্লিডিং হয় না, ব্যথা হয় না, রয়ে গেছে। এটা আমরা সাধারণত বলি ডিএনসি করে বের করে ফেলতে হবে। তো ওষুধ দিয়ে অনেক সময় কাজ হয় না। হ্যাঁ, তো যদি আমরা চেষ্টা করতে পারি ওষুধ দিয়ে, কিন্তু কাজ না হলে সেই ডিএনসি করা লাগবে। হ্যাঁ, এটা গেল কী চিকিৎসা করব। নেক্সট আমরা কি করব, 3 থেকে 6 মাস আপনারা যে শারীরিক জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন করবেন। এরপরে যেই কারণে অ্যাবর্শন হয় সেই কারণ খুঁজে বের করতে হবে। আপনারা একজন গাইনোকোলজিস্ট অথবা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ যার কাছে আসেন, যারা এইসব নিয়ে কাজ করে, তাদের কাছে এসে দুজনে স্বামী স্ত্রী পরীক্ষা নিরীক্ষা করায় ফেলবেন। ঠিক আছে, করায় ফেলে কারণ খুঁজবো কী কারণে হয়, এবং সেই কারণটা চিকিৎসা করবো। যখন দুজনে সুস্থ থাকবেন দেন বাচ্চা নিতে বলবো, তার আগে আমরা ফলিক অ্যাসিড দিয়ে রাখবো। কথা ক্লিয়ার? আপনাদের বয়স অত বেশি না। হ্যাঁ, ইনশাল্লাহ বাচ্চা যেহেতু আসছে, বাচ্চা 1টা 2টা 3টা বাচ্চা নষ্ট হওয়ার পরেও সুস্থ সবল বাচ্চা পাওয়ার চান্স হচ্ছে 70%। বাচ্চা আল্লাহর রহমতে আপনাদের হবে। 3 বছর 3বার কনসেপ্ট করেছি, কনসেপ্ট করতে কিন্তু আপনাদের সমস্যা হয় না। সমস্যা হচ্ছে বাচ্চা থাকে না, এটা কিন্তু বেশি কষ্টের, তাই না? একটা বাচ্চা হয়ে মায়ের আশা করলো, তারপরে সে বাচ্চা পাওয়া গেল না। তো এই যে বারবার বাচ্চা না হওয়ার থেকে আমরা রিপিটেড প্রেগনেন্সি লস বলি। এছাড়াও 3 মাসের পরে কোনো কারণে বাচ্চা নষ্ট হতে পারে, যেমন যে জরায়ু, আমাদের জরায়ু প্রজননতন্ত্র, এই প্রজননতন্ত্রের কোথাও কোনো ডিফেক্ট থাকলে, অ্যাবনর্মালিটিস থাকলে, জরায়ুর মুখ খুলে যেয়ে থাকলে, কিন্তু আপনাদের প্রেগনেন্সি তো 3 মাসের বেশি যায় নাই, এই যে আমি ওই কারণগুলো আর বললাম না। ঠিক আছে, তাহলে মোটামুটি কারণ নিয়ে আমরা একটু আলোচনা করলাম, বললাম কি করতে হবে। আমি একটু নিজে দেখি কী অবস্থায় আছেন, দেন আপনাদের কি চিকিৎসা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো না? আপনারা দূর থেকে আসছেন, বলছিলেন যে আমার পেজে আছেন, আমার ভিডিও দেখেন, আপনি ওই ভিডিও দেখেই আসা মূলত। হ্যাঁ, সেই জন্য আমার কাছে একটু মনে হলো একটু আপনাদেরকে একটু বুঝে বলে দিই, তাহলে একটু আপনারা একটু শান্তরাও পাবেন। আমি সিরিয়ালটা দিচ্ছি সৌদি আরব থেকে, আমার বোনে দিয়েছে সৌদি আরব থেকে সিরিয়াল দাম আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি আপনাদের দেখছি কী করা যায়।